মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা বিবেচনা করেছেন, যেখানে পাকিস্তানের প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এই পরিকল্পনার লক্ষ্য হল গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজ আবার চালু করা। তবে এই কূটনৈতিক প্রচেষ্টার ওপর বড় ছায়া ফেলেছে ট্রাম্পের কঠোর হুমকি। তিনি বলেছেন, মঙ্গলবারের মধ্যে ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ভেতর থেকে গুলি করে ভূপাতিত একটি F-15 যুদ্ধবিমানের 2 সদস্যকে উদ্ধার করেছে। ট্রাম্প জানিয়েছেন, উভয়ই এখন চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে উঠছেন। উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, এই উদ্ধার অভিযান ছিল মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে অন্যতম বড় এবং জটিল অভিযান। এতে ১৫০টিরও বেশি বিমান অংশ নিয়েছে, যার মধ্যে ছিল যুদ্ধবিমান, বোমারু বিমান, উদ্ধারকারী বিমান এবং জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার। উদ্ধার হওয়া এক সদস্য প্রায় ৪৮ ঘণ্টা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়েছিলেন। তিনি নিজেই নিজের চিকিৎসা করেছেন এবং পরে মার্কিন বাহিনীকে নিজের অবস্থান জানাতে সক্ষম হন। এই সময় ইরানি বাহিনী তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে নতুন কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধের স্থায়ী অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করা। এই পরিস্থিতিতে ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার হাতেই। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধের চাপে দুর্বল হয়ে পড়েছে এবং এখন চুক্তি করতে বাধ্য হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা অ্যান্তনিও কোস্তা সতর্ক করে বলেছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জাতিসংঘের পারমাণবিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সতর্ক করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনার কাছে হামলা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে মাঠ পর্যায়ে যুদ্ধ অব্যাহত রয়েছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।